লাস্ট 3 মাসে প্রায় 5টি ঐতিহাসিক স্থাপনা দেখলেও মুক্তাগাছা জমিদার বাড়িকে আমার সবচাইতে অবহেলিত মনে হয়েছে। এর কারণটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। গিয়েছিলাম ময়মনসিংহ জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা মুক্তাগাছা জমিদার বাড়ি, যাকে অনেকেই মুক্তার চাঁদ জমিদার বাড়ি নামেও চেনেন। এটি শুধুমাত্র একটি জমিদার বাড়ি নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও পুরনো বাংলার জমিদারি ঐতিহ্যের জীবন্ত দলিল। মুক্তাগাছা জমিদার বাড়ির মূল স্থাপনা নির্মাণ করেন কৃষ্ণচন্দ্র আকন্দ। পরে তার বংশধরেরা এটিকে বিস্তৃত করেন। বাংলাদেশের স্বাধীনতার আগের জমিদারি শাসন ব্যবস্থার সময় এই বাড়ি ছিল প্রশাসন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজনীতির অন্যতম কেন্দ্র। 16টি বিশাল ভবন আর অসংখ্য স্থাপনা নিয়ে গড়ে ওঠে এই প্রাসাদ। বাড়ির স্থাপত্যে দেখা যায় ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ। উঁচু খিলান, প্রশস্ত বারান্দা, শিল্পকর্মযুক্ত দরজা জানালা, বিশাল উঠান ও নাট মন্দির। প্রতিটি দেয়ালেই পুরনো দিনের কারুকাজ চোখে পড়ে। তবে পুরো জমিদার বাড়ি ঘুরেও কোথাও এর সংস্কারের কাজ চোখে পড়েনি। যেমন অন্যান্য জমিদার বাড়ি কিংবা প্রাচীন স্থাপনাতে গেলে জাদুঘরের দেখা মিলে, যেখানে ওই জায়গার পুরনো জিনিসগুলো সংস্করণ করে রাখা হয়, যেন পাবলিক এগুলো দেখতে পারে, এই জায়গার সম্পর্কে ধারণা নিতে পারে, যার ফলে জায়গাটি আরো টুরিস্ট বান্ধব হয়ে ওঠে। তবে মুক্তাগাছাতে তেমন কিছুই চোখে পড়েনি, শুধুমাত্র এর ধ্বংসাবশেষ ছাড়া। মুক্তাগাছা জমিদার বাড়ির নাম শুনলেই আরেকটি নাম মনে আসে, মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। জমিদার বাড়ির জমিদার রায় সাহেব প্রথম এই মন্ডার প্রশংসা করেন এবং সেখান থেকে এটি দেশ বিদেশে পরিচিতি পায়। আমরাও এর স্বাদ টেস্ট করতে ভুল করি নাই। আর এভাবেই কেটে যায় পুরো একটি দিন ময়মনসিংহ শহরে। এমন আরো ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।